হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তোমরা ভাবছো যে আজকের ভিডিওটি বাইরে কেন? হ্যাঁ, আজকের ভিডিওটি কোনো ঘরে করিনি। আজকের ভিডিওটি একটু স্পেশাল হবে, কারণ আজকে আমরা সব ট্রিপে যাচ্ছি। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানিয়ে দিই। আমরা যাচ্ছি হচ্ছে কাশ্মীর। তো এখন কয়দিন তোমরা আর বাড়ির ভিডিও পাবে না, তোমরা অনেক ভালো ভালো ভিডিও পাবে তার বদলে, কিন্তু সেটা বাইরের। ইনি হচ্ছেন আমাদের গ্রুপের সব থেকে ছোটো মেম্বার। আর এই দেখো, আমরা না এখানে খাওয়া দাওয়া করছি, কারণ আমরা তো বর্ধমান থেকে এসেছি, এটা আসানসোলের। তো আমাদের ট্রেনটা যেহেতু আসানসোল থেকে, তাই অনেক সকালেই বেরোতে হয়েছিল, তাই রান্না করে নিয়ে এসেছিলাম দুপুরের লাঞ্চটা। আর এদিকে দেখো, আমরা ট্রেনে উঠে পড়লাম। আর এটা হচ্ছে হামসাফার এক্সপ্রেস, এটা আমরা ডাইরেক্ট জম্মু যাচ্ছি এটাতে। আর কয়দিন ধরে না তোমাদেরকে ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না, কারণ খুব বিজি ছিলাম। কারণ আমার মা বোন ওরাও এসছে, তো দিয়ে ওরাও যাচ্ছে আমাদের সাথে, দিয়ে একটু শপিং করার ছিল, তারপর ঘরের কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর ব্লগ শ্যুট করারই সময় পাচ্ছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছু। ওটা মুখে দে বোতলটা। হ্যাঁ, এই খালি চিকচিকি আছে, চিকচিকি গুলো মুড়িটা মাখো, যেটা বলে শোনো, বড় চিকচিকি আছে না, তার মধ্যে মুড়ি ঢালো, চিকেনগুলো মাখাও। হাই করে দাও। ঢাকা দে, ঠান্ডা লেগে যাবে কিন্তু। আর এখন দেখো, রাত বাজে হচ্ছে 11:30। এখন আমরা নামবো, তাই সব গোছগাছ করা হচ্ছে। আর সারাদিন শেয়ার করিনি ট্রেনের ভেতর, আর কি শেয়ার করবো তোমাদের সাথে, তাই আর কিছু শেয়ার করলাম না। এখন আমরা জম্মুতে নামবো, ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। আর এইদিকে দেখো, নেমে পড়লাম, এবার হোটেলের দিকে রওনা হব। এবার না আমাদের গাড়ি নিতে এসছে, এবার আমরা ডাইরেক্ট কাটরা চলে যাব, ওখানে গিয়ে স্টে করব, কারণ পরের দিন বৈষ্ণোদেবী যাব, তো তাই। আর এদিকে দেখো, এখান দিয়ে রাস্তা দিয়ে দেখো বৈষ্ণোদেবীর পাহাড়টা দেখা যাচ্ছে, তাই একটু দেখালাম। আর এইদিকে দেখো, আমরা হোটেলে চলেও এসেছি। আর এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, এখন কটা বাজে, 2:30 মতন বাজে। দিয়ে এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, তারপর আবার সকালবেলা উঠতে হবে। আর এদিকে দেখো, সকালবেলা এখন রেডি হয়ে নিলাম, তাও অনেকটা লেট হয়ে গেছে। আমাদের সকাল 8টা সাড়ে 8টার মধ্যে বেরোনোর কথা ছিল, সেখানে এখন বাজে হচ্ছে প্রায় 11:30, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। আর পরে আবার শেয়ার করছি। বলো জয় মাতা। হ্যাঁ, ধরো ধরো, রুকো এক মিনিট, রুকো, ছবি লেনা, ছবি লেনা। আমাদের অবস্থাটাও ঠিক আছে, হ্যাঁ আমাদের অবস্থাটাও ঠিক আছে, মেঘার অবস্থা। ঘোরাতে কারা পাপি যারা, ঘোরাতে যারা পাপি যারা, বাকি সবটা ঘোরাতে চলি যেটা আমরা পাপি হয়ে যেতাম। এতদূর তো ঠিক আছে, এরপরে আমার অবস্থা না, হাফ যদি চলে এসে থাকি, তাহলে এরপর আরো চলে যেতে পারবো, তাহলে হাফ ট্রেনে নিতে পারবো। তোমার অবস্থা খারাপ? হ্যাঁ, এই মেয়েটা সব থেকে ছোট, কিন্তু সব থেকে বুড়ো। नहीं नहीं, हिंदी में बोलती है, लड़की सबसे छोटी है लेकिन सबसे बुढ़ी है, चढ़ नहीं पा रही है। मैं चढ़ के आ गई हूँ फिर लेकिन सबसे लेट, फिर आई ना, वो इम्पोर्टेंट है। सबसे ज्यादा बुद्धि है। मेरी मम्मी चढ़ जा रही है, ये नहीं चढ़ पा रही। मैं लेट स्टार्ट की, ठीक से दिखा, मम्मी चढ़ जा रही है तो जय माता दी। जय माता। ওরা কোথায় রয়ে গেল? আসুক আস্তে আস্তে। এই রোদটার জন্য আর বেশি কষ্ট হচ্ছে। রিমিদি অবস্থা কেমন? हाय, वेलकम टू आवर किसानिस ब्लॉग। হয়ে গেছে, ইন্ট্রোটা হয়ে গেছে। হ্যাঁ, किधर गई? অবস্থা এখনো ভালো আছে বলো?
এখন অবস্থা এখনো ভালো ভালো আছে। আছে। এরপর কি হবে জানি এরপর না। কি হবে জানি না, তবে অবস্থা খুবই শোচনীয়। গড়াতে গড়াতে গেলেও যাবো। জয় মাতা দি। আর একটু হাঁটতে অসুবিধা হচ্ছিল, একটু বলবো না অনেকটাই হচ্ছিল, কারণ যেহেতু হাঁটার অভ্যাস নেই। তাও ঠিক আছে, রোজ রোজ তো আর হাঁটবো না। আর এত সুন্দর ভিউজ পিছনে দেখো, যে মানে দেখতে দেখতে ঠিক মানে আস্তে আস্তে করে সবার সাথে চলে যাচ্ছিলাম। আমাদের মধ্যে তো আরও সবাই যাচ্ছিল, আর এখনও যেন তো হাফটাও পৌঁছায়নি, তাতেই সবার অবস্থা খারাপ। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, দেখো ভালোই লাগবে আজকের ভিডিওটা। তুমি তো সবার ফার্স্ট। সব থেকে এনার্জি যদি কারো থাকে আমার বড় এনেছে। কেদারনাথ, অমরনাথ, ও সব নাত নাত ঘুরে বেড়ায়। দেখা আমার বর খালি সব নাতের চোখে ঘুরে ফিরে। আমার বর অমরকণ্টক। আর সব থেকে লাস্টে যদি কেউ আসে সেটা হচ্ছে আমার বোন, দেখো সবার পিছনে পড়ে রয়েছে। না মনিকা দি তাও অনেক হেঁটেছে, ঠিকঠাকই হেঁটেছে। চলো এখনো অর্ধেক পৌঁছেছি। আমাদের তো অতটা হাঁটার অভ্যাস নেই, আর আমরা কোনো সময় মনে হয় না যে 2 কিলোমিটারও হাঁটি, আর সেখানে এটা 12 কিলোমিটার, আর সমতলেও না, এটা পাহাড়ে। আর যেহেতু আপ রাস্তা প্রচুর কষ্ট হচ্ছিল, আমরা প্রায় 8-9 ঘন্টা মতো লেগে গেছিলো আমাদের উঠতে, আস্তে আস্তে করে। তাও কিন্তু আমরা হেঁটেই উঠেছি, আমরা ঘোড়ায়ও উঠিনি, ডুলিতেও উঠিনি। আমরা হেঁটে হেঁটে কষ্ট হলেও হেঁটে হেঁটেই উঠেছি, আর হেঁটে হেঁটেই নেমেছি। কয়েকজন আমাদের মধ্যে নেমেছে ডুলিতে করে, কিন্তু আমি, আমার মা আর ছেলেরা আমরা সব হেঁটেই নেমেছি। তো আমার না ঘোড়াতে করে ওঠাটা ঠিক পছন্দ হয় না, কারণ একটা প্রাণীকে কষ্ট দিয়ে আমি ঠাকুর দর্শন করতে যাব, ওরকম দর্শন করার দরকার নেই। যদি পারি হেঁটে যাব, নাহলে যাব না। তাই আমরা হেঁটেই গেছি। আর এদিকে দেখো আমাদের পুচকিটা, ওর জন্য গাড়ি করা হয়েছিল, কিন্তু ও কেঁদে কেঁদে গাড়িতে ওকে নামলো। গাড়িটা ওর ফাঁকা যাচ্ছে, আর ও লাঠি নিয়ে হাঁটছে। ওর সবাইকে দেখে ওর ইচ্ছে হয়েছে ও লাঠি নিয়ে হাঁটবে। আর এদিকে দেখে বুঝতেই পারছো, দেখো সন্ধে হয়ে গেছে। সন্ধে না, এখন প্রায় 8টা মতন বাজে। ঠাকুরের স্থান বলেই মনে হয় সম্ভব, কারণ আমি নিজেই ভাবছি যে আমি 12 কিলোমিটার উঠলাম, আবার নামলাম, মানে টোটাল 24 কিলোমিটার হাঁটলাম, আবার ওখানেও ওঠানামা করলাম। কি করে করলাম? এটা মনে হয় ঠাকুরের স্থান বলেই সম্ভব। আর এইদিকে দেখো বাকি আছে, কিন্তু এই 2-3 কিলোমিটারই অনেকটা সময় লেগে যাবে। আর এদিকে দেখো মন্দিরটা কতটা কাছে চলে এলো, মন্দিরটা দেখা তো যাচ্ছে সুন্দর কাছে, লাগছে ওখান থেকে দেখতে। কিন্তু ওই অবধি পৌঁছাতে দম বেরিয়ে যাচ্ছে। এখনো কতটা দেখো, আর একটুখানি আছে। কি ওটা? ও অটোওয়ালাটা আবার বলছিল 3 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। তাহলে দৌড়াতে হতো, দৌড়াতে হলে আর দেখতে হতো না, গড়াতে গড়াতে নিয়ে যেতাম। আর দেখো এইটা না পরের দিন সকালের ভিডিও। আমাদের হচ্ছে নামতে নামতে প্রায় 5টা বেজে গেছিলো ভোর। তাই আর না রাতে আর কোনো ভিডিও শ্যুট করিনি, আর এত মানে আর আমার শরীর খারাপ লাগছিল, তাই আর কোনো ক্যামেরা অন করার কথা মনেই ছিল না। আর এখন দেখো আমরা কাটরা থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি শ্রীনগরের দিকে। শ্রীনগরে গিয়ে এখন স্টে করব 4 দিন, দিয়ে ওখান দিয়ে সব জায়গাগুলো ঘুরবো, তারপরে আবার অন্য স্পটে যাব। আর এখানে জানো তো আমার মাকে বলছিলাম যে দেখো আমাদের চোখ মুখের অবস্থা কি হয়েছে। আর এখানে ভিউটা দেখো, এখনো সেরম মানে কাশ্মীরে ঢুকে তাদের ভিউটা কত সুন্দর। এইমাত্র ফাইনালি রুমে পৌঁছালাম। এই যে রুমটা এখন সেট করা হয়নি ঠিক মতন, এইমাত্র এলাম তো, সব তাই ছড়ানো ছিটানো আছে। এই যে রুমটা, আর অনেক দাঁড়াও বাইরের ভিউটা দেখাই। এখন রাতেবেলা বলে বোঝা যাচ্ছে না, কাল সকালবেলা দেখাবো ভিউটা। আর কালকে খুব ভালো লাগবে, কারণ কালকে এখন বলছে এখানে 3 দিন স্নোফলস হবে। আর এদিকে আমাদের অবস্থা দেখো, সেই সকাল 12টায় বেরিয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 12:15 বাজে না, এই রুমে পৌঁছালাম।
সারাদিন জার্নি করে অবস্থা দেখো। এই শ্রীনগর আজকে পৌঁছালাম, কালকে সাইট সিনগুলো করব। আর এত ঠান্ডা এখানে যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপর আবার বলছে 3 দিন নাকি এখানে স্নোফলস হবে, তখন কি করবো কে। আর এদিকে দেখো খাওয়া দাওয়াটা করে নেবো। আমরা যেহেতু ট্রাভেলসের সাথে এসেছি তাই তারাই রান্নাবান্না করছে। দিয়ে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এখন 1:30 বাজে, তাই কিছু করেনি আর কি, শুধু ডিমের ঝোল আর ভাত করেছে। আর এই শীতের মধ্যে গরম গরম এটাই খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা এইটুকুই, এরপরে অনেক ভালো ভালো ভিডিও আনবো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাতে পারে। ততক্ষণের জন্য টাটা।